আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো আমল করার প্রয়োজন নেই, কিন্তু এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি আমল আছে যে আমলটি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে করেন। কাজে ভাইরা আমার, যে আমলটি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে করেন, সে আমলটি যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবন কি পরিমাণ সাফল্যের ধারপ্রান্তে পৌঁছে যাবে সেটা আমার আপনার কল্পনার বাহির। কাজে ভাইরা আমার, যে আমলটি আল্লাহ তাআলা করেন, আল্লাহ তাআলা খালেক, তার আমল করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ হলেন মালিক, তার আমল করার কোনো প্রয়োজন নেই। এরপরেও আল্লাহ তাআলা নিজে একটি আমল করেন, নিজে একটি কাজ করেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ফাজকুরুনি, যেই বান্দা আমি আল্লাহর জিকির করে, ফাজকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহ ওই বান্দার জিকির করি, ওই বান্দাকে স্মরণ করি। ভাইরা আমার, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির করেন। কোনো বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, তখন আল্লাহ ওই বান্দাকে স্মরণ করে। কাজে ভাইয়ের আমার, জিকিরের ফজিলত কি পরিমাণ আমি আপনাদেরকে বলে বোঝাতে পারব না। কাজে আমরা সকাল সন্ধ্যায় বেশি বেশি করে উঠতে বসতে সদা সর্বদা আমরা জিকির করছি, আল্লাহর জিকিরে নিজেকে মশগুল রাখবো। কোনো বান্দা যখন আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার ডাকে কমপক্ষে 10 বার সাড়া দেয়। কোনো বান্দা যখন বলে আল্লাহ, তখন আল্লাহ তাআলা 10 বার বলে লাব্বাইক ইয়া আবদি, হে বান্দা কি চাইবা চাও। কোনো বান্দা যখন আল্লাহ তাআলার দিকে 1 কদম অগ্রসর হয়, আল্লাহর রহমত বরকত তখন ওই বান্দার দিকে 10 কদম অগ্রসর হয়। কোনো বান্দা যখন আল্লাহ তাআলার দিকে হেঁটে হেঁটে অগ্রসর হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া অনুগ্রহ ওই বান্দার দিকে দ্রুত গতিতে আগাইতে থাকে। ভাইরা আমার, কোনো বান্দা যখন দুনিয়াতে মজলিসে বসে আল্লাহকে স্মরণ করে, তখন আল্লাহ তাআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখন আল্লাহ তাআলা আকাশে এর চেয়েও আরও দামি মজলিসে ওই বান্দাকে স্মরণ করে। যেমন কথার কথা, আমরা যখন দুনিয়াতে কোনো মজলিসে বসে আল্লাহকে ডাকে, তখন আল্লাহ তাআলা আকাশে ফেরেশতাদের একটা মজলিস করে, সেই মজলিসের মধ্যে আল্লাহ তাআলা ওই বান্দাকে স্মরণ করতে থাকে। যে বান্দা আল্লাহর জিকিরে মশগুল রয়েছে, আল্লাহর ধ্যানে যে বান্দা নিজেকে লিপ্ত রেখেছে।